প্রতিরোধে রোহিত ধাওয়ান জুটি বেঁধে সচিন সেহওয়াগকে টপকালেন দুই তারকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ওয়ানডের শুরুতেই ধামাকা শিখর ধাওয়ান ও রোহিত শর্মার। জুটি বেঁধে ওপেন করতে নেমেই নয়া মাইলফলক ছুঁলেন দুজন। পার্টনারশিপের নিরিখে তারা পিছনে ফেলে দিলেন সচিন টেন্ডুলকার এবং বীরেন্দ্র সেহওয়াগকে। রাঁচিতে গত ম্যাচে প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়েছিল অস্ট্রেলিয়া। রান তাড়া করে সে লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিরাট কোহলিরা। এদিন তাই পাটা উইকেটে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক। আর ক্যাপ্টেনের সিদ্ধান্তকে একেবারে সঠিক প্রমাণ করলেন দুই ওপেনার। মাঠে নেমেই অজি বোলারদের ত্রাস হয়ে ওঠেন ধাওয়ান। 9টি 4 হাঁকিয়ে দ্রুত হাফ সেঞ্চুরির গন্ডি পার করেন তিনি। রোখা যায়নি রোহিত শর্মাকেও, তবে অর্ধশত রানের আগেই জুটিতে নয়া নজির গড়ে ফেলেন রোহিত ধাওয়ান। কি সেই রেকর্ড! ওয়ানডে ফরম্যাটে ভারতীয় জুটি হিসেবে সবচেয়ে বেশি রান মাস্টার ব্লাস্টার এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তারা মাঠে নামা মানেই বড়সড় পার্টনারশিপ দেখার অপেক্ষায় থাকতেন ক্রিকেট প্রেমীরা। তাই পার্টনারশিপে রান প্রাপকের তালিকায় তাদের থেকে অনেকটাই পিছিয়ে অন্যান্যরা। ওয়ানডেতে সচিন সৌরভের রান ৮,২২৭। এবার সেই জুটির পরেই উজ্জ্বল হয়ে উঠল রোহিত ও ধাওয়ানের নাম। সচিন ও সেহওয়াগের পার্টনারশিপের ৪,৩৮৭ রান টপকে গেলেন তারা। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে দ্রাবিড়, সৌরভ ও রোহিত কোহলি। তবে শুধু জুটি হিসেবেই নয়, ব্যক্তিগতভাবে ওয়ানডেতে নজির গড়লেন ভারতীয় দলের হিটম্যান, যে 22 গজে শেষ ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেই মোহালিতেই এদিন 52 রান করার পরই সচিন টেন্ডুলকার ও ধোনিকে ছুঁয়ে ফেললেন তিনি। 40তম অর্ধশতরান করে ঘরের মাঠে ওয়ানডেতে 3000 রানের মাইলফলক স্পর্শ করলেন রোহিত। নবম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন, যে তালিকায় তার আগে রয়েছেন সচিন, ধোনি সহ কোহলি, যুবরাজ সিং, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মোহাম্মদ আজহারউদ্দিন এবং বীরেন্দ্র সেহওয়াগ। এখানেই শেষ নয়, ভারতীয় হিসেবে একদিনের ক্রিকেটের সবচেয়ে বেশি ছক্কার মালিক ধোনিকেও টপকে গেলেন রোহিত। ফর্মে ওপেনাররা শিখরের 100 রান হারালেন রোহিত। জুটিতে হয়ে গেল আরো এক রেকর্ড। আইসিসি বিশ্বকাপ 2019-এর ঠিক আগে ভারতের ওপেনিং জুটির প্রতি ফর্ম চিন্তা বাড়াচ্ছিল টিম ম্যানেজমেন্টের, কিন্তু মোহালিতে চতুর্থ একদিনের ম্যাচে দারুণভাবে ফর্মে ফিরলেন দুজনে। 1617 রান পেলেন শিখর ধাওয়ান। অন্য প্রান্তে মাত্র 5 রানের জন্য 100 রান হাতছাড়া হলো রোহিত শর্মার। দুজনে জুটিতে তুললেন 193 রান, যা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওপেনিং জুটির সর্বোচ্চ রান। এক্ষেত্রে অবশ্য তারা ভাঙলেন নিজেদের গড়া রেকর্ডই। 2013 সালে নাগপুর ওডিআইতে শিখর রোহিত জুটি করেছিল 178 রান। ওই সিরিজেই জয়পুরে এই জুটিটি তুলেছিল 176 রান। এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে সচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির জুটি। 1998 সালে কানপুরে তারা ওপেনিং জুটিতে করেছিল 175 রান। 15 বছর পর যা ভেঙেছিল শিখর রোহিতের হাতে। এদিন সেই রেকর্ড ছাপিয়ে গেলেন দুজনে। এদিন শুরুতে শিখর একটু দেখে শুনে খেলছিলেন, আর চালকের ভূমিকা নিয়েছিল রোহিত শর্মা। দুজনেই অর্ধশত রান পাওয়ার পর দুজনের ভূমিকা অদল বদল করে নেন। শিখর মারতে শুরু করেন, রোহিত অপর প্রান্তে স্ট্রোক প্লে চালিয়ে গেলেও একটু সাবধানী হয়ে খেলছিলেন। 31তম ওভারে ঝাই রিচার্ডসনের শেষ বলে ঘটে ছন্দপতন। শরীরের কাছাকাছি হলে পুল করতে গিয়ে হ্যান্ডসকমের হাতে ক্যাচ দিয়ে 92 বলে 95 রান করে ফেরেন রোহিত। মারেন 7টি 4 ও 1টি 6। অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজের পর নিউজিল্যান্ডের সফরে 100 রান পান রোহিত। এই সফরে আর একটি ম্যাচ রইল হাতে। অপরদিকে শিখর শেষ 100 রান পেয়েছিলেন এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে। তারপর থেকে 18 ইনিংসে তিনি 3 অঙ্কের রান পাননি। এদিকে 97 বলে 12টি 4 ও 1টি 6 এর সাহায্যে 100 রানে পৌঁছান তিনি। তারপর অবশ্য তিনি ব্যাট করে যাচ্ছেন। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।